নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, অনেকে আমাকে কমেন্ট করে থাকেন, স্যার আমাদের অ্যাক্সিডেন্টের পর অপারেশান করে প্যাটেলা বা হাঁটুর মালাই চাকি বাদ দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পরবর্তী ক্ষেত্রে হাঁটতে পারবো? তো সেই প্রশ্নের উত্তর পেতে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখতে থাকুন। তো প্রথমে বলে রাখি, প্যাটেলা তখনই বাদ দেওয়ার দরকার পড়ে যখন অনেক টুকরো হয়ে যায়, বা যারা অর্থোপেডিক সার্জেন যারা ওখানে অপারেশন দেখেন যে প্যাটেলাটা বাদ দেওয়া বাধ্যতামূলক, সেক্ষেত্রে উপায় না দেখে তখন তারা প্যাটেলাটাকে বাদ দিয়ে থাকেন। কিন্তু আপনাদের প্রশ্ন যে আমাদের প্যাটেলা বাদ দেওয়া হয়েছে বা মালাই চাকি বাদ দেওয়া হয়েছে, তাহলে কি হাঁটতে পারবে? অবশ্যই হাঁটতে পারবেন, কিন্তু অল্প একটু জড়তা থেকে যেতে পারে। হয়তো হাঁটার সময় বা এই যে প্যাটেলার সঙ্গে কোয়াডিসেপসের একটা সম্পর্ক থাকে, সেই কোয়াডিসেপস যখন প্যাটেলাটা কেটে বাদ যাবে, কোয়াডিসেপসগুলো বা এই থায়ের যে অংশের মাসলগুলো একটু দুর্বল হয়ে পড়বে। সেই দুর্বলতার কারণে হাঁটার সময় একটু জড়তা দেখা দিতে পারে। কিন্তু অপারেশন পরবর্তী ক্ষেত্রে ডাক্তারবাবুরা যদি আপনাদের যথাযথভাবে ফিজিওথেরাপি করবার কথা বলে থাকেন এবং আপনারা যদি নিয়মিত করেন, তাহলে সেক্ষেত্রে কিঞ্চিত জড়তা থাকতে পারে। আবার কারোর ক্ষেত্রে যদি ঠিক মতন বয়স, যার কোনো কারণে বয়স কম এবং পেশেন্টের সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং তিনি যদি এবং অপারেশন যদি ভালো সাকসেস হয় এবং যদি তিনি ফিজিওথেরাপি ঠিক মতন করেন, তাহলে অতি অবশ্যই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সুতরাং অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু কেন প্যাটেলাটা কেটে বাদ দেওয়া হয়েছে, সেটা হয়তো প্যাটেলাটা এমন একটা পরিস্থিতিতে ফ্র্যাকচার হয়েছে, এতগুলো টুকরো হয়ে গেছে, জুড়ে বা কোনো কিছু করে তার বিকল্প খুঁজে পায়নি, তাই অর্থোপেডিক সার্জন ওটাকে বাদ দিয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্যাটেলা যাদের কেটে বাদ দেওয়া হয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। অপারেশন পরবর্তী ক্ষেত্রে আপনারা ফিজিও ম্যানেজমেন্টে যে ডাক্তারবাবুরা যে এক্সারসাইজগুলো দেখাবেন সেইগুলো একটু যথাযথভাবে পালন করবেন, যতদিন পর্যন্ত না আপনারা স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করতে পারছেন। তাহলে সমস্যা কি থাকতে পারবে? হয়তো একটু আপনার কোয়াডিসেপসগুলো একটু দুর্বল থাকতে পারবে, বা আপনার হাঁটার সময় যে পায়ের প্যাটেলা চেঞ্জ হবে সেই পায়ে একটু উইকনেস ফিল করতে পারবেন বা দুর্বলতা অনুভব করতে পারবেন। এছাড়া অন্য কোনো সমস্যা সম্ভাবনা খুবই কম। তো ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয়, এই রকম তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্রচুরভাবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে যেভাবেই থাকেন এই রকম আমাকে অনুপ্রাণিত করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।